না, অলির দরবারে আসা মানে খুব তাজিমের সাথে আসতে হবে, অজুর সোহার সাথে অলির দরবারে ঢুকতে হবে। এরপরে যার যার মনের কিছু ইচ্ছা আল্লাহর দরবারে অলির মাধ্যমে অনেকে চায়, বা যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা মাধ্যম ছাড়া দুনিয়াতে কিছু হয় না। যেমন আমরা যত কিছুই করি আল্লাহর দরবারে আমরা যখন মুনাজাত করি তখন আমরা কিন্তু এই কথাটা বলি যে হে আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এবং পাকওয়ানজাতের উসিলায় বা এমন অলির দরবারে আসছে অলিদের উসিলায় আমাদেরকে হেফাজত করে ভালো রাখো, সুস্থ রাখো, এরকমটা পবিত্র অবস্থায় থাকা যায় আর কি। তো এটা এক একজনের এক একটা নিয়ম হতে পারে। তো আমাদের পিগলা সাহেব আমাদেরকে যে নিয়ম দেবে এই নিয়মই আমরা কাজ করবো আর কি, এই আর কি। না, নিয়মটা এটা এই প্রকাশ করার এটা জানে অত না। আমরা মোমবাতি যখন জ্বালা তখন আমার পিরিকার সাথেই থাকে, আমরা ওনার সাথে শরিক হই, আমরা মোমবাতিতে জ্বালানোয় অংশগ্রহণ করি, এই আর কি। মাজার জিয়ারত বলতে এখানে ঢুকে বিসমিল্লাহর সাথে আলহামদুলিল্লাহ সূরা পড়বে, 3 বার কুল সূরা পড়বে, সূরা ফাতিহা পাঠ করবে, তারপর মুনাজাত করবে, এইভাবে এই নিয়ম। কিন্তু অনেকের হয়তো ভুল ধারণা যে যে মাজার পূজারি বা বিভিন্ন মন্তব্য করতে পারে, হ্যাঁ, যে মাজার শেষ দায়টা সেটা এটা আসলে মানে আমাদের এখনও এটা আমাদের পীরকেবলা এরকম বলে না যে এখানে মাজার এই সেজদা দিতে হবে বা দেওয়া, এরকম দেখানো মনে হয়, এই আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালাম।